বন্ধুরা চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে আজ থেকে ফুলদমে খেলছে নিম্নচাপ। বর্ষা এবং নিম্নচাপের জোড়া ফলা এবারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি। তবে আজ দুপুরের পর থেকে প্রচণ্ড পরিমাণে নেমেছে বৃষ্টি এবং ঘন কালো মেঘ তৈরি হয়েছে এবং এই মেঘে ছেয়ে গেছে গোটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ। কলকাতা থেকে হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, পুরুলিয়া, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, বহরমপুর, ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনা, প্রত্যেকটি জেলাতেই কিন্তু পুরোপুরিভাবে মেঘে ছেয়েছে এবং জায়গায় জায়গায় বজ্রপাত আর বৃষ্টির দেখা মিলেছে। কিন্তু এখনও এই যে প্রভাব সেটা রয়েছে এবং আগামীকালও ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা, আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাবো। আপনাদেরকে আমরা দেখাবো আজ রাতের দিকে কেমন থাকবে, আগামীকাল ভোর থেকে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে রয়েছে এবং আগামী 10 দিন গোটা বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে। তো সম্পূর্ণ তথ্য আপনাদের জেলার ব্যাপারে জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করতে ভুলবেন না প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। আমরা উপগ্রহ চিত্র থেকে সবার প্রথমে শুরু করলাম, অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র। তাতে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব দিকের রাজ্যগুলিতে কিন্তু কালো মেঘে ছেয়েছে, যেমন এদিকে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এবং আমাদের পশ্চিমবঙ্গ। তারই সঙ্গে সঙ্গে এই পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও এর মেঘ প্রবেশ করেছে, যেমন মেহেরপুর, রাজশাহী, খুলনা, ঢাকার পশ্চিম ভাগ, একই সঙ্গে আমরা শৈলকুপা, পাবনা, নাগেরপুর, ফরিদপুর, যশোর এই দিকগুলিতে। এবারে আমরা সরাসরি যাব, উপগ্রহ চিত্র থেকে শুরু করলাম, সরাসরি আপনাদেরকে আমরা একবার আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে নিয়ে যাব, যে আবহাওয়া দপ্তর কী বলছে সে সমস্ত সতর্কবার্তাগুলো আপনাদের কাছে তুলে ধরবো। তো সেটা দেখানোর পরে আমরা সরাসরি চলে আসব মঙ্গলবার 30 তারিখ থেকে, যে মঙ্গলবার 30 তারিখে কখন কোথায় কতটা বৃষ্টি আছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলবারে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা আমরা বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছি। তো সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তার আগে আমরা চলে যাই আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিতে। তো বন্ধুরা আমরা চলে আসলাম ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার প্রেস বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আমরা যেটা জানতে পাচ্ছি, উত্তরবঙ্গে 30 এবং 1 এই দুই দিন সতর্কতা থাকছে। 30 তারিখে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, 1 তারিখে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। তার সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিং তো আছে বটে, কিন্তু এদিকে আবার 2, 3, 4, 5 এই 4 দিন কোনো হলুদ বা লাল সতর্কতা নেই, কিন্তু থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের কিন্তু সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এবারে দক্ষিণবঙ্গে কিন্তু ব্যাপক হারে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। ওয়েদার ওয়ার্নিং ফর গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে কী জানানো হচ্ছে, আগামী 30 তারিখে কমলা সতর্কতা থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের, কিন্তু এবারে 1 তারিখে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করে দিয়েছে মৌসুম ভবন। মানে এবারে বর্ষা ফুলদমে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু প্রভাব ফেলাবে। উত্তরবঙ্গে এবার আস্তে আস্তে করে বৃষ্টি কমবে। এদিকে আবার 2 তারিখে হলুদ সতর্কতা এবং 3 তারিখে হলুদ সতর্কতা থাকছে বজ্রপাতের, কিন্তু আবার 4 তারিখে গিয়ে আমরা হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির, অর্থাৎ হেভি রেইন। এবং 5 জুলাই আবার ভেরি হেভি রেইন, মানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু জানিয়ে দিচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম কোথায় কতটা প্রভাব থাকবে এবং গাঙ্গেয় দক্ষিণ এবং উত্তরবঙ্গে কী কন্ডিশন থাকতে চলেছে। এবার আমরা আপনাদেরকে আবহাওয়া দপ্তরের আরেকটি প্রেস বিজ্ঞপ্তি আছে, সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো এখানে আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিতে। আবহাওয়া দপ্তর দেখুন এখানে কী বলছে, পূর্ব ভারতের জন্য যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল ওভার আন্দামান এবং নিকোবর আইল্যান্ড, সঙ্গে গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল। দেখুন এখানে গাঙ্গেটিক দক্ষিণবঙ্গের কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এবং সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে 29 থেকে 5 তারিখ অবধি চলবে, এবং 29 জুন টু 5 জুলাই। এবং এটা ঝাড়খণ্ডে আমরা 30 তারিখে দেখতে পাচ্ছি, এবং উড়িষ্যাতেও মোটামুটি রয়েছে 30 তারিখে। এইদিকে আবার আমরা যদি আরেকটু নিচের দিকে নামি, অর্থাৎ আরেকটু কন্ডিশনটা দেখি, তো এখানে আইসোলেটেড ও স্ক্যাটার্ড রেনফল বিহার এবং উড়িষ্যাতে থাকছে। এদিকে আবার গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে থান্ডারস্টর্ম এবং ঝড়ো হাওয়া থাকতে পারে 40 থেকে 50 এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি বেগে 3 তারিখ 3 জুলাই অবধি।
এবং এছাড়াও আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন এখানে সামনে হিমালয় ওয়েস্ট বেঙ্গল এবং গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে হেভি রেনফল মানে ভারী বৃষ্টির সম্ভাবনা 5 জুলাই। আবহাওয়া দপ্তর কিন্তু ভেরি হেভি রেনের কথা জানিয়ে দিল। অর্থাৎ আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি তুলে ধরলাম, কোথায় কোথায় কী কন্ডিশন রয়েছে। এবার আমরা উইন্ডিতে গিয়ে বিস্তারিতটা আপনাদের কাছে তুলে ধরবো, আগামীকাল থেকে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 30 তারিখে যদি আমরা দেখি, তো 30 তারিখে ভোরবেলা থেকে অনেকটাই পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা দিকটাতে, তারই সঙ্গে শান্তিপুর, বর্ধমান, পান্ডুয়া, বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা হয়ে এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা এদিকগুলোতে অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। এদিকে রাজশাহী, রংপুর, সিলেট দিকটাতেও হয়ে অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা 30 তারিখে ভোরবেলা দেখতে পাচ্ছি। বেলা বাড়তে বাড়তে কলকাতার দিকে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আসবে। কলকাতা হয়ে যেমন এদিকে খড়দা, পানিহাটি, মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, তাজখরা, পান্ডুয়া হয়ে এদিকে হুগলি হয়ে নদিয়া, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, নগরদ্বীপ হয়ে এদিকে পূর্ব বর্ধমান, মেমারি, ভাতার, মন্তেশ্বর, কাটোয়া, পশ্চিম বর্ধমান, খণ্ডঘোষ, পত্রেশ্বর, গলসি, দুর্গাপুর, ইলামবাজার, ওখরা, এদিকে সোনামুখী, বাঁকুড়া, গঙ্গাজলঘাটি, বারজোড়া, বীরভূমের রানীগঞ্জ, আসানসোল হয়ে এদিকে পুরুলিয়া হয়ে হুড়া, বাঁকুড়া হয়ে খাতড়া, বিষ্ণুপুর, আলমলাগোড়া, চন্দ্রকোড়া, শালবনী, গোয়ালতর, কেশপুর, বিনপুর, শিলদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, মেদিনীপুর, বালিচক হয়ে জয়নগর, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ এবং রায়দিঘি এদিকগুলো অনেকটা প্রভাব রয়েছে। এদিকে বেলদা দিকটাতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। এদিকে সাতক্ষীরা, যশোর, মাদারীপুর, নাগেরপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, রংপুর, ময়মনসিংহ, সিলেট, কালাই এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এগিয়ে যেতে যেতে বিকেল 4টে থেকে বৃষ্টি বাড়বে। রামপুরহাট, আজিমগঞ্জ, সিউড়ি, বোলপুর, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর হয়ে দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর হয়ে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং গোয়ালতর, বিনপুর, রানীবাঁধ এদিকে চন্দ্রকোনা হয়ে চন্দননগর, খড়দা, হাবড়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা দিকটাতেও কিন্তু অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা 30 তারিখেও দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গে যাই, এদিকে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর হয়ে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কালাই, ত্রিপুরার দিকটাতে অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তারপর এগিয়ে যাব, এগিয়ে গিয়ে বুধবার 1 তারিখে যদি যাই, 1 তারিখ নাগাদ আমরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, পরশা, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, করণদিঘি, ইসলামপুর হয়ে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে কালাই, ময়মনসিংহ এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। কলকাতার উপরে ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি। কলকাতা, জয়নগর, বারুইপুর, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, বনগাঁ একই সঙ্গে শ্যামনগর, সাতক্ষীরা, লোহাগাড়া এদিকগুলোতেও অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। ঢাকার দিকেও অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মোটামুটি এবারে আমরা যা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। 1 তারিখেও রাত্রেবেলা যদি যাই, তো দুপুর থেকে রাত্রেবেলার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে। এখানে পুরুলিয়া, বলরামপুর, হুড়া, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, ঘোষকারা, বোলপুর অর্থাৎ বীরভূম হয়ে পশ্চিম বর্ধমানে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, সিউড়ি এদিকেও বৃষ্টি বাড়বে। এদিকে রামপুরহাট, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বহরমপুর হালকা হালকা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে আরামবাগ, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর এদিকগুলোতে অনেকটাই পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে মালদা হয়ে উত্তর দক্ষিণ দিনাজপুর সাইডটাতে অনেকটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তারপরে এগিয়ে যাব, বিকেলবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি, ভোরবেলা নাগাদ কিষানগঞ্জ, করণদিঘি এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি আসবে ভোরবেলা নাগাদ বৃহস্পতিবার 2 তারিখে। এবং শিলিগুড়িতে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রায়গঞ্জ, রামসাই, কার্শিয়ং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট দিকটাতে অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তারপরে একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে কলকাতার ওপরে অনেকটা প্রভাব রয়েছে। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, খাতড়া, গোয়ালতর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকগুলোতে অনেকটা প্রভাব দেখা যাচ্ছে। এদিকে ঢাকা, খুলনা, সিলেট, কুমিল্লা এবং ত্রিপুরার ওপর অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এরপরে 3 তারিখে যদি যাই শুক্রবারে, তো শুক্রবারেও কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি। যা আপডেট দেখা যাচ্ছে তাতে কিন্তু বাংলা জুড়ে এবার তুমুল প্রভাব রয়েছে। ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা গোটা বাংলা জুড়ে দেখতে পাচ্ছি। 3 তারিখেও কিন্তু ব্যাপক হারে প্রভাব রয়েছে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া,
এদিকগুলোতে কোলাঘাট, খড়গপুর, এদিকগুলো তো ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি। ঢাকা হয়ে রাজশাহী, মেহেরপুর, এদিকগুলো তো তুমুল হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। 3 তারিখ অবধি আপনাদেরকে আমরা দেখিয়ে রাখলাম, বিকেলের আপডেটে 4, 5, 6 তারিখগুলো দেখাবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।